সেই একই দল যেই দলটি এশিয়া কাপে খেলেছে। শুধুমাত্র নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস নেই, আপনারা জানেন যে তার ইনজুরির কারণে তিনি কিন্তু এশিয়া কাপের সর্বশেষ দুটি ম্যাচ, গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি। এবং ভারত ও পাকিস্তানের বিপক্ষে লিটন কুমার দাস খেলতে না পারার কারণে শেষ পর্যন্ত যেটি হয়েছে, বাংলাদেশ দল কিন্তু এশিয়া কাপের ফাইনালে ওঠার একটি সুযোগ ছিল, সেই এশিয়া কাপের ফাইনালে শেষ পর্যন্ত উঠতে পারেনি। জাকের আলী অনেকের নেতৃত্বে শেষ দুটি ম্যাচ বাংলাদেশ দল সুপার ফোরে খেলেছে এশিয়া কাপের। এবার সেই জাকের আলী অনেকের নেতৃত্বেই আফগানিস্তানের বিপক্ষে সেই আরব আমিরাতের মাটিতেই অর্থাৎ মরু শহরেই কিন্তু বাংলাদেশ দল 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। এবং এবারে খেলাটা হবে শারজাতে, যেই শারজাতে 2022 সালের টি-20 ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশ দল আফগানিস্তানের কাছে 7 উইকেটে হেরেছিল 2022 সালে। অর্থাৎ 2022 সালের পরে আবারও কিন্তু শারজাতে দুই দল মুখোমুখি হচ্ছে। এবারে দ্বিপাক্ষিক সিরিজে, যেই দ্বিপাক্ষিক সিরিজটি দুই দলের মধ্যে, আরেকটি দ্বিপাক্ষিক সিরিজ ঘরের বাইরে, দেশের বাইরে কিন্তু দ্বিতীয়বারের মতো দ্বিপাক্ষিক সিরিজ। অর্থাৎ 2018 সালে বাংলাদেশ দল এবং আফগানিস্তান প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে দেশের বাইরে মুখোমুখি হয়েছিল এবং সেটি দুই দলের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ ছিল। সেটি দেহরাদুনে, আপনারা জানেন ভারতের একটি অঞ্চল দেহরাদুন, যেখানে কিন্তু উইকেটের যে অবস্থা ছিল সেখানে কিন্তু বাংলাদেশ দল একেবারে নিজেদেরকে মানিয়ে নিতে পারেনি এবং 3-0 ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছিল। এবারে সেই হোয়াইট ওয়াশের প্রতিশোধ নেবার পালা, শোধ নেবার পালা। কারণ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে কিন্তু দেশের বাইরে প্রথমবারের মতো বাংলাদেশ দল টি-20 ফরম্যাটে জয় পেয়েছে, যেটি হচ্ছে এবার এশিয়া কাপে 8 রানে বাংলাদেশ দল কিন্তু আবুধাবিতে হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে। এবারে শারজাতে যে 2022 সালে বাংলাদেশ দল একবার মাত্র আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল, সেখানে জাকের আলী অনেকের নেতৃত্বে বাংলাদেশ দল কি পারবে আফগানিস্তানের বিপক্ষে জিততে? এই প্রশ্নটির উত্তর পাওয়া যাবে কয়েকদিনের মধ্যেই। যেই দলটিতে লিটন কুমার দাস নেই, জাকের আলী অনেক অধিনায়ক, যেই জাকের আলী অনেক কিন্তু নিজেই ব্যাট হাতে বেশ সংগ্রাম করছেন, দীর্ঘদিন ধরে তিনি ফর্মে নেই, খুব ভালো একটি অবস্থায় নেই। সেই জাকের আলী অনেকের নেতৃত্বে বাংলাদেশ দল কিন্তু এবারে খেলবে। আর লিটন কুমার দাস যেহেতু নেই, সেই কারণে কিন্তু তার ঘাটতি পূরণের জন্য সৌম্য সরকারকে কিন্তু টি-20 দলে আবারও ফেরানো হয়েছে। যে সৌম্য সরকার কিন্তু সাম্প্রতিক সময়ে কোনো পর্যায়েই টি-20 ফরম্যাটে তেমন একটি ভালো টাচে নেই, খুব একটি ভালো ফর্মে নেই। তো দেখা যাক বাংলাদেশ দল এই আফগানিস্তানের বিপক্ষে এই 3 ম্যাচের টি-20 সিরিজে কি করতে চলেছে, তা কিন্তু দেখার অপেক্ষা। শারজাতে বাংলাদেশ সময় রাত 9টায় দুই দল মুখোমুখি হবে এবং আফগানিস্তান দলেও কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে। এশিয়া কাপে যেই দলটি খেলেছে সেই দলটি যেহেতু ব্যর্থ হয়েছে, সুপার ফোরে উঠতে পারেনি, বাংলাদেশের কাছেও হেরেছে, সেই কারণে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে। 4-5টি পরিবর্তন এসেছে দলে। সেই দলটি নিয়ে কিন্তু এবার তারা মুখোমুখি হবে বাংলাদেশের বিপক্ষে শারজাতে, যে শারজা আফগানিস্তানের জন্য খুবই কিন্তু পরিচিত, কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু খুব বেশি পরিচিত নয় এবং বাংলাদেশের ইতিহাসও কিন্তু এখানে খুব একটি ভালো নয়। আর ওই যে বললাম 3 বছর আগে এই শারজাতে এশিয়া কাপ টি-20 আসরে আফগানিস্তানের কাছে বাংলাদেশ দল হেরেছে। এবারে বাংলাদেশের প্রতিশোধ নেবার পালা, দেখা যাক বাংলাদেশ দল কি করে। ইতিমধ্যে দুই দল কিন্তু 13 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে জয়ের পাল্লা হারিয়ে কিন্তু আফগানিস্তানের তারা 7 বার জিতেছে, বাংলাদেশ মাত্র 6 বার জিতেছে। এবার বাংলাদেশ দল কি এগিয়ে যেতে পারবে নাকি আফগানিস্তান এগিয়েই থাকবে, দেখা যাক কি হতে চলেছে। এই শারজাতে কিন্তু 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে, 3 তারিখে আরেকটি ম্যাচ, 5 তারিখে কিন্তু আরেকটি ম্যাচ। দুই দলের মধ্যে এই টি-20 সিরিজটি এই শারজাতে অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ দলের কিন্তু একাদশ সেই আগের মতোই হয়তোবা থাকবে। ঘুরিয়ে ফিরিয়েই আসলে এশিয়া কাপে আমরা দেখেছি যে সবাই খেলেছে। এখন দেখা যাক যে সেই দলটি শুধুমাত্র লিটন কুমার দাস ছাড়া কেমন করে এবার আফগানিস্তানের বিপক্ষে। ধন্যবাদ সবাইকে।